আরে দুলা ভাই আপনি? আরে শালি, তুমি কখন আসলে? আরে আমি তো আসছি অনেকক্ষণ হইছে, আপনার জন্যই ওয়েট করতেছিলাম। হ্যাঁ, এখনই আসলাম। তোমার আপু কোথায়? আরে আপু তো একটু শপিং এ গেছে। কেন, আপনার কি আমাকে দেখে পছন্দ হয় না? তুমি আবাদ সুন্দর। কি বলছো তুমি সুন্দর না? তাহলে দুলা ভাই চলেন আমরা তাহলে দুইজন মিলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। এই এই এই- এটা তুমি কি বলতেছো? তোমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবো মানে? এখন এরকম ফাঁকা বাসা আর কখনো পাবেন না। তুমি কিন্তু এটা খুব খারাপ কাজ করতেছো। এটা কেমন ধরনের কথা বলো তুমি? তুমি জানো আমি তোমার বোনকে কতটা ভালোবাসি। তাছাড়া তোমার বোনের বিশ্বাস তো আমি কখনো নষ্ট করতে পারবো না। আরে দুলা ভাই আপনি খালি আপু আপু করতেছেন কেন? আমি কি আপুর থেকে কম সুন্দর নাকি? এত সুন্দর হট একটা শালি, তাও আপনি এমন করতেছেন। চলেন না একটু ভিতরে গিয়ে কথাবার্তা বলি। দেখো, তোমার এই কথাগুলো আমার ভালো লাগতেছে না। তুমি ভিতরে গিয়ে বসো, আমি তোমার আপুর জন্য অপেক্ষা করতেছি। আরে দুলা ভাই দাঁড়ান না, আপু তো আসবেই। এখন না হয় আমার সাথে একটু টাইম স্পেন্ড করেন। দেখো, তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। তুমি জানো আমি তোমার আপুকে অনেক ভালোবাসি, আর তোমার আপুর প্রতি যে আমার বিশ্বাস আর ভালোবাসা, এটা আমি কখনোই নষ্ট হতে দেবো না। যাও যাও, তুমি ভিতরে যাও। আরে দুলা ভাই এত বড় একটা সুযোগ হাতছাড়া করতেছেন। দেখো, তোমার এই কথাগুলো কিন্তু একটু ভালো লাগতেছে না। যাও যাও, তুমি ভিতরে গিয়ে বসো। বুঝতে পারছি আমার বোনের প্রতি আপনার অসম্ভব ভালোবাসা। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে। দেখেছিস আপু, তোকে আমি বলেছিলাম না দুলাভাই এরকম না, উনি অনেক লয়াল একটা পার্সন। সব লোক দেখানো। তুই যেটা দেখে আসিস ওইটা লোক দেখানো বলে, বুঝলি? না রে আপু, আমার মনে হয় দুলাভাই অনেক ভালো একটা মানুষ। এই, একদম কথা বলবি না। ছোট মানুষ ছোট হয়ে থাক। আমি আমার ভালো মন্দ সবকিছু আমি খুব ভালো করে বুঝি। না রে আপু, আমার মনে হয় তুই অনেক বড় ভুল করতেছিস, পরে তোর এটা নিয়ে অনেক পস্তাতে হবে। এই, তোকে না বললাম চুপ করে থাকতে? ছোট ছোটর মতো থাক। এবার চল ভিতরে চল। আই, পরশ, তোমাকে না আমি বললাম গতকালকে যে আমার জুতোটা একটু কালি করে রাখতে, তা তো তুমি রাখলে না। আচ্ছা জুতা অনেক তো জুতা আছে, যাও না অন্য জুতা পরে যাও। এটা অফিসিয়াল জুতো না, তুমি এটা বুঝতেছো না কেন? অন্য জুতোকে নিয়ে গেলে কি হবে? আমার শরীরটা ভালো না, এই জন্য তোমার জুতাটা পালিশ করতে পারি না। যাও অন্যটা পরে যাও, তো ভালো লাগছে না। যাও। তুমি যে করো। তুমি যে কি বলো না। পরশ, কই আমি অফিসে যাব, নাস্তা দিবে না? সামান্য একটু নাস্তা নাই? ফ্রিজে সবকিছু রেডি করা আছে, যাও না একটু বের করে খেয়ে চলে যাও অফিসে। এটা কোনো কথা? নাস্তা হয়নি কেন হয়নি? আর তোমাকে কতবার করে বললাম আমার শরীরটা ভালো না, যা আছে সেটাই খেয়ে চলে যাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো। শোনো না, আমার না আজকে 1 লাখ টাকা লাগবে। আমার কাছে কোনোভাবে 1 লাখ টাকা দেওয়া যায়? 1 লাখ টাকা? এতগুলো টাকা দিয়ে কি করবা? আরে আজও তুমি তো জানো আমি যা কিছুই নেই আমাদের বসে নিচ্ছি, তাই না? আমি একটু নতুন একটা ব্যবসা করতেছি, সেখানে না আমি কিছু 1 লাখ টাকা মাল কিনতে পারলে 5 লাখ টাকা ইনকাম করতে পারবো। ও সত্যি তাই? 1 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকা ইনকাম করতে পারবা? ঠিক আছে, আমি যে করে হোক ম্যানেজ করে তোমাকে পাঠিয়ে দিব। এই, তুমি এখন এখানে বসে আছো, আমি তো অফিসে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে যাও। এই শোনো না একটু, আমার না 1 লাখ টাকা লাগবে, একটু তুমি দিয়ে যাবা? 1 লাখ টাকা? 1 লাখ টাকা দিয়ে তুমি কি করবা? আমি 1 লাখ টাকা চেয়েছি, সেটা তোমার কাছে অনেক বড় কিছু হয়ে গেল তাই না? আমি বড় না, তোমার টাকাটা বড়। তোমার থেকে টাকা কখনোই বড় হয়নি, কিন্তু তুমি টাকাটা দিয়ে কি করবে সেটা তো বলবে। আমার একটা জুয়েলারি পছন্দ হয়েছে, অনেক সুন্দর ডিজাইন, আমি সেটা কিনতে চাই। বাহ, এটা তো ভালো কথা। তাহলে তুমি বিকালে রেডি থেকো, আমি অফিস শেষ করে এসে তোমাকে নিয়ে কিনতে যাব। না না, তোমার আশা লাগবে না, আমি আমার বান্ধবীদের সাথে যে নিয়ে আসবো। তুমি একটা কাজ করো, তুমি টাকাটা দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, ওই ড্রয়ারের মধ্যে টাকা রাখা আছে, ওখান থেকে তুমি নিয়ে যেও। ঠিক আছে, তাহলে তুমি ভালোভাবে অফিসে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন অফিসে যাই। ওকে।
তোমার টাকার ব্যবস্থা হয়ে গিয়েছে, আমি বিকালে তোমাকে পাঠিয়ে দিব। ওয়াও, বাড়িটা কত জোস দেখছিস। পরশের তো পুরো রাজকপ। রাজকপাল থাকবে না তো কি? জানো কার সাথে বিয়ে হয়েছে? খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কোম্পানির একমাত্র চেয়ারম্যানের সাথে। খান গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান? হ্যাঁ, খান গ্রুপ অফ কোম্পানি অনেক নাম করা একটা কোম্পানি, একদম হাই লেভেলের। আর শুনেছি উনি নাকি অনেক ভালো ভদ্র একজন মানুষ। সব মিলিয়ে তো পরশ পুরাই রাজরানী হয়ে আছে মনে হয়। আচ্ছা দাঁড়া, ডাক দিচ্ছি। পরশ, পরশ, আমরা চলে এসেছি। কি রে, তোরা কখন আসলি? হইছে, এখন আমাদের দেখে আমাদের কথা মনে পড়লো না? কোনোদিন তো একবার দাঁড়াও তো দিলি না। ভালো করেছিস, আসছিস, আমার সময়টাও পার হয়ে যাবে। তারপর কি অবস্থা বল? হ্যাঁ, আমাদের তো ভালোই। আসলে তোর বিয়ের পর অনেক মিস করতেছি তোকে, তাই ভাবলাম যে একবার ঘুরে আসি, দেখি কি অবস্থা আছে। আচ্ছা, তোরা এইসব কথা বাদ দে, কি খাবে সেটা বল। তেমন কিছু না, আপাতত চা হলেই হবে। নূপুর, আয় নূপুর, কই এদিকে আয়। শোন, আমার ফ্রেন্ডদের জন্য 2 কাপ চা নিয়ে যা। শোন, ভালো করে বানাবি, যদি কোনো কিছু কম বেশি হয় তোর কিন্তু আজকে খবর আছে। যা। কি রে, মেয়েটা কে? তোর বাড়ির কাজের মেয়ে নাকি? মেয়েটা আমার ননদ, কথা বলতে পারে না, বুবা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ব্যাপারটা কি, আর বলতে হবে না তোকে। এই নূপুর, কি ব্যাপার, এখনো আসলি না কেন? এত দেরি হচ্ছে কেন? আয়। ওই, এটা কি চা বানাইছে? একদম চায়ের কোনো চিনিই হয়নি। কত বড় সাহস, এর একটা চা পর্যন্ত বানাতে পারে না। কি শিখছিস? হ্যাঁ, আমার ফ্রেন্ডের সামনে আমার মান সম্মান সব নষ্ট করে। আই, তোর ভাই আসলে কোনো কথা বলবি না, চুপ করে ভিতরে চলে যাবি। কে? ও পরশ, বোন, যা যা ভিতরে যা তুই। হ্যাঁ, ভিতরে যাও। কি আছে পরশ, এনারা কারা? তুমি তো ওকে চেনোই, ও আমার ফ্রেন্ড, আর এটাও আমার ফ্রেন্ড। তাই? হ্যাঁ, বসো। উনি তাহলে আমাদের দুলা ভাই? হ্যাঁ, ফাইনালি আপনাদের বাসায় আসলাম। খুব ভালো লাগলো আপনাদেরকে দেখে। ভালো আছেন তো আপনারা? জি ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে কথা বলো, আমি তো অফিস থেকে আসছি, একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। থাকে না? কিরে, কেমন দিলাম? পুরাই ফাটায় দিচ্ছি। ওর ভাই যদি আজকে না আসতো, ওর আজকে খবর ছিল। তাও তো ছিল, অন্তত একটা একটা করে পথের কাটা দূর হইতো। আচ্ছা দোস্ত, তাহলে আজকে এবার উঠি, অন্যদিন আবার আসবো, অনেক রাত হয়ে গেছে। একটা কাজ কর, ডিনারটা করেই যা রাত্রে। আরে না না, অনেক লেট হয়ে গেছে, পরে আম্মু বকা দিবে। আজকে আসি, হ্যাঁ? আচ্ছা, থাক তাহলে। ঠিক আছে, চল। এইভাবে আর কতদিন বলো তো? আমার না তোমাকে ছেড়ে মুখে ভালো লাগে না। আরে আমাদের প্ল্যান মতো তো সবকিছু হচ্ছে, তুমি এত টেনশন করতেছো কেন বুঝলাম না। আর কটা দিন অপেক্ষা করো, এই সব সম্পত্তি যা কিছু আছে একমাত্র মালিক হবে তুমি আর আমি। সেটা তো বুঝলাম, কিন্তু এই পথের কাটাটা সরাবো কি করে? পথের কাটা সময় আসুক, তোমার উপর বিশ্বাস তো অর্জন করুক, দেখবে একদিন পুরো টুস করে সরাই গেছে। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, জাস্ট তুমি আমার দিকে একটু খেয়াল করো। কিন্তু এই সমাজে আমাকে এতটা ভালোবাসে, এতটা কেয়ার করে, অসাধারণ এখন খারাপ কোনো কিছু করবে। তোমার কিছু করতে হবে না,
তুমি শুধু আমার কথা অনুযায়ী কাজ করো, যা কিছু করার দরকার সব আমি করে নেব। আর আমি তো আছি, এত চিন্তা কিসের বলো? যাই করো না কেন তাড়াতাড়ি করো। আমার স্বপ্ন কি জানো? এই সব সম্পত্তি বিক্রি করে তুমি আর আমি আমেরিকাতে সুন্দরভাবে লাক্সারিভাবে লাইফ লিড করবো। কখন ফোন দিলাম, এখনো আসার কোনো খবর নাই। কি করতেছে বুঝলাম না বাসায় বসে। একবার আজকে আসো, প্ল্যান মতো কাজ না করলে। কি ব্যাপার, এত রাত্রি আমাকে ডেকেছো কেন? এখন আসার সময় হয়েছে তোমার, সে কখন তোমাকে আসতে বললাম? আমার তো সবকিছু ম্যানেজ করে আসা লাগবে, তাই না? আচ্ছা শোনো, যাই হোক, আমার মাথায় নতুন একটা প্ল্যান আসছে, বিজনেস প্ল্যান। অল্প ইনভেস্টে বেশি পরিমাণ টাকা আয় করা যায়। এটা তো ভালো কথা, কিন্তু ব্যবসা করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। আমরা এত টাকা পাবো কোথায়? সজীব তো তোমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে। হ্যাঁ, সজীব আমাকে তো নিজের থেকেও বেশি ভালোবাসে। তো তুমি এখন কিছু টেকনিক ব্যবহার করতে পারো। কি টেকনিক? তুমি বিভিন্ন সময় সজীবের কাছ থেকে এই যে ধরো গোল্ডের গহনা নেবা, ডায়মন্ডের রিং নেবা, তাছাড়া একটা কার্ডও তো নিতে পারো। হ্যাঁ নিতে পারি, কিন্তু কিভাবে নিব? মাত্র কিছুদিন হলো বিয়ে হয়েছে, ওকে আমাকে ওইভাবে ভরসা করতে পারছে নাকি? ও তো এখন পর্যন্ত আমাকে স্পর্শ পর্যন্ত করতে পারে না। আমি তো ওর কাছে কখনো যাই না, ও সবসময় ডিস্টেন্স মেনটেন করে ওর সাথে থাকি। আরে দিবে দিবে, তুমি টেকনিক মতো কাজ করো। তুমি একটু ছলে বলে কৌশলে ওর মনটাকে একটু যদি জয় করতে পারো, তুমি সবকিছু নিতে পারবা। তুমি চেষ্টা একবার করো, দেখবা সবকিছু পানির মতো সহজ হয়ে গেছে। হ্যাঁ আমি চেষ্টা করে দেখব, কিন্তু তারপরও আমার খুব ভয় লাগে ও যদি কখনো জেনে যায় আমাদের সম্পর্ক কথা, তখন কি হবে? শোনো, ভয়কে তো জয় করতেই হবে। তুমি যদি ধরো গোল্ডের একটা যদি গহনা নিয়ে আসতে পারো, তুমি 2 দিন পর বলবা যে হারিয়ে গেছে, ওই গহনা কোনোভাবে আমাকে দিবা, আমি তোমার কাছ থেকে নিয়ে ওটা বিক্রি করে দেবো। আর তাছাড়া গোল্ডের যে পরিমাণ এখন দাম, তুমি তো কোনো আইডিয়াই নাই। আমরা যদি 2-3টা এইভাবে বিক্রি করতে পারি, প্রচুর পরিমাণ টাকা আমাদের কাছে আসবে। আচ্ছা, তোমার কি মনে হয় ও আমাকে গোল্ডের বা ডায়মন্ডের বা ক্রেডিট কার্ড এগুলো কখনো দিবে? আমি যেটা যেটা বলি এটার মতো তুমি কাজ করো, দেখবা সবকিছু সহজ হয়ে গেছে। আর যদি এই ব্যবসা একবার রান করতে পারি, তাহলে তুমি আমি দুইজনই লাভবান। আর তুমি কি সবসময় ওর কাছেই থাকবা? তুমি কি আমার কাছে থাকতে চাও না? আমার না খুব ভয় করে, যদি উল্টাপাল্টা কোনো কিছু হয়ে যায়। আরে তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি যে প্ল্যানটা তোমাকে দিছি এই প্ল্যান মতো কাজ করো, দেখবা সবকিছু সহজ হয়ে গেছে। আর ওর সাথে তোমার থাকতে হবে না, তুমি তখন আমার সাথেই থাকতে পারবা। এই ব্যবসায় প্রচুর পরিমাণ লাভ। আর যখন আমাদের টাকা পয়সা হয়ে যাবে, তখন ওকে ছেড়ে তুমি আমার কাছে চলে আসবে। আমি তো সবসময় তোমার সাথেই থাকতে চাইছি, আমি তো ওকে বিয়ে করতেই চাইনি, তুমি তো আমাকে জোর করে করাইছো। আমার ওকে দেখলে শরীরটা জ্বলে যায়, তুমি জানো। তুমি একবার প্লিজ একটু মনোযোগ দিয়ে কাজটা করো, আমি যেটা বলছি তুমি এটা করো প্লিজ। আচ্ছা আমি চেষ্টা করে দেখবো, কিন্তু তোমাকে কথা দিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, আমি যেটা বলছি তুমি এটা মনোযোগ দিয়ে করো, আর ফোনে কথা হবে। তাহলে আমি এখন চাই। আচ্ছা ঠিক আছে, যাও সাবধানে, আর কালকে আমাকে ফোন দিও, ফোনে কথা হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক। ঠিক আছে, যাও, বাই। ঠিক মতো কাজটা যদি হয়, এই কোম্পানির সব কিছু হয়ে যাবে আমার। সময় মতো আমি আমার সব কিছু গুছিয়ে নিয়ে নিজের লাইফ লিড খুব সুন্দরভাবে করবো। যাক, এবার কাজটা হয়েছে, বাকিটা কালকে সকালে। সে কখন আসতে বলেছি, এখনো আসলো না। 12টা বেজে গেছে, কখন যে আসবে? এত দেরি হলো তোমার আসতে, তুমি না কখনো চেঞ্জ হবা না।